হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে আমরা একটা নতুন টাইপের ভিডিও নিয়ে এসেছি। আপনারা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন যে ট্রেনের ওপর এই ভিডিওটা। ইস্ট কোস্ট হাওড়া থেকে হায়দ্রাবাদ যাওয়ার একটি ট্রেন, ওই ট্রেনটার ওপরেই আজকে আমরা ভিডিওটা বানাবো। ট্রেনটা কতক্ষণ টাইম নেয়, কি কি ধরনের কোচ আছে, কোচগুলো কীরকম, সেসব বিষয়ে আপনাদের সম্পূর্ণ তথ্য দেবো আজকের ভিডিওতে। তো বর্তমানে আমরা সাঁতরাগাছি স্টেশনে এসে দাঁড়িয়ে আছি। এই ট্রেনটা শালিমার স্টেশন থেকে সকাল 11টা 25 মিনিটে ছাড়ে। রোজই থাকে ট্রেনটা, রেগুলার ট্রেন এটা। এই ট্রেনটা হায়দ্রাবাদ যাওয়ার যতগুলো ট্রেন আছে কলকাতা হাওড়া থেকে, তার মধ্যে সব থেকে বেশি সময় নেয়। তো যাই হোক, এই ট্রেনটাই আমরা টিকিট পেয়েছি, তো এই ট্রেনটাই আজকে আপনাদের দেখাবো। আজকে আমরা যাত্রা করব সেকেন্ড এসিতে। তো সেকেন্ড এসিটা কীরকম হয় সেটা আমি মেনলি আপনাদের এই ভিডিওতে দেখাবো। তো এখন আমরা সাঁতরাগাছিতে দাঁড়িয়ে আছি, ট্রেন এখনো আসেনি। ট্রেন এলে আমরা ট্রেনে উঠে আপনাদের বাকিটা দেখাবো। তার আগে একটু আপনাদেরকে বলে দিই যে এই ট্রেনে কি কি ধরনের কোচ থাকে। প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, এই ট্রেনে কোনো ফার্স্ট ক্লাস থাকে না। এই ট্রেনে সেকেন্ড এসি, থার্ড এসি, স্লিপার আর জেনারেল কম্পার্টমেন্ট থাকে। ট্রেনটা শালিমার স্টেশন থেকে ছাড়ার সময় হলো সকাল 11টা 25, আর হায়দ্রাবাদ স্টেশনে পৌঁছানোর সময় হলো পরের দিন বিকেল 5টা 45। মানে মোটামুটি 30 ঘন্টা 20 মিনিট হলো এর এস্টিমেটেড টাইম। আর এই সময়ের মধ্যে মাঝখানে 53টা মানে 53টা হল্ট আছে। সোর্স আস ডেস্টিনেশন স্টেশনের মাঝখানে 53 ইন্টারমিডিয়েট স্টেশনে এই ট্রেনটা দাঁড়াবে। তো বুঝতেই পারছেন যে কারণে এটা এতক্ষণ বেশি সময় নেয়, 30 ঘন্টার ওপর। এবার ট্রেনটা কি 30 ঘন্টায় পৌঁছয় নাকি আরও টাইম নেয়, সেটা তো আমরা ট্রেনে উঠেই বুঝতে পারবো। তো বলতে বলতে দেখুন আমাদের ট্রেন ঢুকে পড়েছে সাঁতরাগাছি স্টেশনে। তো আমরা চলুন ট্রেনে উঠি, উঠে ট্রেনের ভেতরটা আপনাদের দেখাচ্ছি। তো আমরা কাচের দরজা খুলে দেখুন ঢুকছি। যেহেতু এটা এসি কম্পার্টমেন্ট, এখানে কাচের দরজা রয়েছে। তারপরে ঢুকেই আমি ডান দিকে সাইড আপার বার্থটা আপনাদের দেখাচ্ছি। দুটো পিলো রাখা রয়েছে, একটা নিচের বার্থের, একটা উপরের বার্থের। ভালো করে বার্থগুলো দেখাতে পারছি না কারণ অলরেডি লোকেরা শুয়ে পড়েছেন, তো কারোর প্রাইভেসিতে আঘাত করা উচিত নয়, তাই আমি খুব একটা ভালো করে ভিডিওটা তুলতে পারছি না। তো এদিকে আমাদের এই দুটো লোয়ার বার্থ পড়েছে। যেহেতু এটা সেকেন্ড এসি, একটা আপার আর একটা লোয়ার, দুটো করেই বার্থ রয়েছে এই সাইডে। তো দুটো লোয়ার বার্থ আমাদের। মোটামুটি 2 টায়ারেও এখন আরএসি হচ্ছে, তো আরএসি ট্রেনে প্রচুর রয়েছে। তো এবার দেখুন, এই যে আপার বার্থ আর লোয়ার বার্থ যেটা নর্মাল, সেগুলোতে সিটগুলো একটু চওড়া, কিন্তু আপনি সাইড আপার বার্থটা লোয়ার বার্থটা যদি দেখেন সেটা অপেক্ষাকৃত একটু সরু। তো এই দিকের লোয়ার বার্থের যে ব্যাগটা আছে, তো ব্যাগটা একটু তুলে দেখি, দেখে মনে হচ্ছে মানে ব্যাগটা কেউ তোলেই না। তো দেখুন ব্যাগটা তোলার সাথে সাথে আমি দেখতে পেলাম সেখানে যথেষ্ট পরিমাণ ধুলো, আর তার সাথে দেখুন কেউ আগে একটা বিস্কিট খেয়ে প্যাকেটটা ফেলে গেছে, সেটা পর্যন্ত ক্লিনিং হয়নি, প্যাকেটটাও এখানে পড়ে রয়েছে। যে জিনিসটা এই ট্রেনে ভালো লাগলো সেটা হলো রিডিং লাইটের ব্যবস্থা রয়েছে প্রত্যেকটা বেডের কাছেই। তবে প্লাগ পয়েন্টগুলো কিন্তু দুটোই ওপরে, পাশে হ্যাঙ্গার রয়েছে। আরেকটা জিনিস, এই ট্রেনে পিলো, দুটো বেডশিট, কম্বল ছাড়াও সাথে একটা ছোট হ্যান্ড টাওয়েল দেওয়া হয়েছিল, যেটা এখন সব ট্রেনে দেওয়া হয় না। এবার আসি ট্রেনের ওয়াশরুম আর ক্লিনিংয়ের পার্টটায়, যেটা আমার দেখাতে তো ইচ্ছা করছে না, কিন্তু তবুও দেখুন কীরকম অবস্থা, আপনারা দেখেই বুঝতে পারছেন, আমার মুখে বলার কিছু নেই। তো এটা হচ্ছে ওয়েস্টার্ন টয়লেটটা, একবার দেখুন পুরো ওয়ালগুলোই কালো হয়ে রয়েছে। এটা ইন্ডিয়ানটা। তো এখানেও দেখুন মানে জল টল সব ঠিকঠাকই আছে, ওয়াশরুমও ক্লিন আছে, মানে বারবার ক্লিন করছে, কিন্তু যে অবস্থা হয়ে রয়েছে সেইভাবে ওটাকে আর ক্লিন করা সম্ভব না। তো একটু দরকার এগুলো রিনোভেট করার। সেকেন্ড এসিতে যদি এই অবস্থা হয় তাহলে বাকিগুলো কি অবস্থা বুঝতেই পারছেন। তো দেখুন এখন আমাদের ট্রেন চলছে মোটামুটি 100-র ওপর স্পিডে। তো এটা অ্যাভারেজ স্পিড বলবো না, এটা একটুখানি বেশি স্পিডেই চলছে, অ্যাভারেজলি এর থেকে কমেই চলতে দেখেছি আমি। তো মোটামুটি ট্রেন 2 ঘন্টা লেটে রিচ করে সেকেন্দ্রাবাদ, তো অ্যাভারেজ ডিলে, তো সেই হিসেবে আমাদের ট্রেন এখন ঠিকঠাক সময়েই চলছে। তো আমরা সবাই জানি যে ট্রেনের খাবার খুব একটা ভালো হয় না, তাই আমরা এখন জোম্যাটো বা
আইআরসিটিসি ক্যাটারিং অ্যাপ থেকেই খাবার অর্ডার করে থাকি, কিন্তু এক্ষেত্রে আমি একবার অর্ডার করেছিলাম ডিনারটা ট্রেন থেকেই। তো খাবারের কোয়ালিটি কিন্তু খারাপ ছিল না। এটা একটা ভেজ মিল। তো এই মিলে দেখতে পাচ্ছেন ভাত, সবজি দুটো, পাঁপড় ভাজা আর ডাল রয়েছে, আর সাথে রয়েছে এই রুটি প্যাকেটে। তো এটা নিয়েছিল 150 টাকা। তো কোয়ালিটি খুব একটা খারাপ ছিল বলবো না। তো ফাইনালি আমরা সেকেন্দ্রাবাদ এসে পৌঁছেছি। ট্রেন ঢোকার সময় ছিল 4:20 বিকেল। তো এখন বাজে দেখুন 6:29। তো মোটামুটি ধরুন 6:20-তে নেমেছি, নামতেও তো সময় লেগেছে। তো যাই হোক, এখানেই শেষ করছি আমাদের আজকের এই ইস্ট কোস্ট এক্সপ্রেস ট্রেনের ভিডিও। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক আর শেয়ার অবশ্যই করবেন।